প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হ্যান্ডমেড ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা 2026 ব্যাচের স্টুডেন্টদের পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম, অর্থাৎ বহুপদী ও বহুপদী সমীকরণ নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বহুপদী ও বহুপদী সমীকরণের 9 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 9 নম্বর ক্লাস। ইতিপূর্বে আমরা 1 থেকে 8 নম্বর ক্লাস নিয়ে নিচ্ছি। তাহলে যারা আমার 1 থেকে 8 নম্বর ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1 থেকে একটা সিরিয়াল অনুযায়ী 1 2 3 1 2 3 4 5 6 7 8 1 থেকে 8 নম্বর ক্লাস করে পরের 9 নম্বর ক্লাসটা দেখ। ঠিক আছে? আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকের ক্লাসে আমরা কিছু সমীকরণ সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের বিভিন্ন বইগুলোতে অনেকগুলো সমীকরণ সমাধান আছে। আমরা গত ক্লাসের সমীকরণ সমাধান করছিলাম, আজকের ক্লাসে আমরা সমীকরণ সমাধান করব। তাহলে করি, শুরু করে দেখো। প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হ্যান্ডমেড ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশনের 9 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 9 নম্বর ক্লাস। খেয়াল করো, পূর্বটা আমরা কি পড়ছিলাম? আমরা ত্রিঘাত সমীকরণ গঠন নিয়ে আলোচনা করছি। আমরা ত্রিঘাত সমীকরণ গঠন, আমরা 2 নম্বর ক্লাসে 3 নম্বর ক্লাসে আমরা এগুলো সব দ্বিঘাত সমীকরণ গঠন পড়ছিলাম। ঠিক আছে? 9 নম্বর ক্লাসে আমরা ত্রিঘাত পড়ছি, আর 8 নম্বর ক্লাসে। আর আজকের ক্লাসে আমরা চতুর্ঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। তো আজকে একটা নতুন টপিক, নতুন আলোচনা। তো শুরু করে খেয়াল করো, লেখো আলোচনা, আলোচনা, আলোচনা অঙ্কের সাথে বাংলা ফ্রে। খেয়াল করো, বলছে চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণের মূল ও সহগের সম্পর্ক। চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণের মূল ও সহগের সম্পর্ক। দেখো, আমরা দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক করছিলাম। যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 তাকে দ্বিঘাত সমীকরণ বলে। দ্বিঘাত সমীকরণের মূল কয়টা? 2টা, আলফা আর বিটা ধরছিলাম। তাহলে মূল ও সহগের সম্পর্ক ছিল 2টা, আলফা প্লাস বিটা আর আলফা বিটা। তাহলে ত্রিঘাত সমীকরণের মূল কয়টা? 3টা। ঠিক আছে? আলফা বিটা গামা। তাহলে ত্রিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক ছিল কয়টা? 3টা। তাহলে আমরা আজকে বলবো চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণে, মানে যে সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 4। তাহলে সমীকরণের সর্বোচ্চ ঘাত যদি 4 থাকে, তাহলে মূলও থাকবে কয়টা? 4টা। এবং মূল ও সহগের সম্পর্ক কি থাকবো? 4টায়। খেয়াল করো, n ঘাত বিশিষ্ট সমীকরণের n সংখ্যক মূল থাকে, মানে যে সমীকরণের সর্বোচ্চ ঘাত যত, ততগুলো কি মূল থাকবে। আচ্ছা, আমরা আজকে চতুর্থ ঘাত দিয়ে আলোচনা করি। খেয়াল করো, একটা চতুর্ঘাত সমীকরণ লিখে, চতুর্থ ঘাত বিশিষ্ট। তাহলে a x⁴ প্লাস b x³ প্লাস c(x² প্লাস dx প্লাস e). ঠিক আছে? খেয়াল করো, এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? তো সর্বোচ্চ ঘাত কত? 4। তাহলে এই সমীকরণের মুখ্য পদ কত? তাহলে মুখ্য পদ হলো ax⁴, মানে সমীকরণের সর্বোচ্চ ঘাত যে পদটা থাকে ওই পদটা কি? মুখ্য পদ। আর মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলে। তাহলে মুখ্য সহগ কত? a। তাহলে মুখ্য সহগ কখনো শূন্য হতে পারে না। বি সি ডি ওইগুলো শূন্য হতে পারে, মুখ্য সহগ কখনো শূন্য হতে পারে না। তা আমরা ধরে নিই এই সমীকরণের 4টা মূল। কি কি মূলগুলো? একটা আলফা, একটা বিটা, একটা কি গামা। ঠিক আছে? তাহলে সমীকরণের মূলগুলো আলফা, বিটা এবং গামা হলে, সমীকরণের মূলগুলো আলফা, বিটা এবং গামা হলে। খেয়াল করো, সমীকরণের সর্বোচ্চ ঘাত 4, মূল কয়টা? 4টা। তাহলে প্রথম কাজ হলো গিয়া যে 4টা মূল থেকে প্রত্যেকটা আলাদা আলাদা করে, মানে একটা করে মূল যোগ করব। মানে প্রথম কাজ হলো মূলগুলার যোগফল, আর শেষেরটা হলো মূলগুলার গুণফল। প্রথম শর্ত মূলগুলার যোগফল, একটা করে মূল। তাহলে আলফা প্লাস বিটা প্লাস কত? গামা। তুমি মনে মনে যে কাজটা করবা, তো প্রথমটাকে তুমি মনে মনে প্লাস ধরবা, পরেরটাকে মাইনাস ধরবা, তারপরটাকে প্লাস ধরবা, তারপরটাকে মাইনাস ধরবা, তারপরটাকে প্লাস ধরবা। একটা প্লাস একটা মাইনাস এমনি ধরে যাবে। তাহলে 4টা মূলের যোগফল কত? প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তাহলে মাইনাস b/a। 4টা মূলের যোগফল মাইনাস b/a দিলাম। এখন খেয়াল করো, এখানে মূল 4টা বিদায় আমি লিখে ফেলাইছি, আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস কত ডেল। যদি 4টা মূল না থাকে, ধরো মূল যদি 40টা হইতো, তখন কি আমি 40টা লিখতে পারতাম? না। এই টাইপটা আমরা গত ক্লাসে আমরা বলছি
জান তখন আমরা সামেশন দিয়ে প্রকাশ করি। যে কোনো একটা মূলকে তুমি সামেশন আলফা লিখতে পারো, তাহলে সামেশন বিটা লিখতে পারো, সামেশন গামা লিখতে পারো, বা সামেশন ডেল লিখতে পারো। এখানে যে কোনো একটা মূলকে আমরা সামেশন দিয়ে লিখবো। তাহলে কি, তাহলে সামেশন আলফা, এই সামেশন আলফা যে কথা আর আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল কি একই কথা। তাহলে প্রথম চারটা করে একটা একটা করে নিলাম, এখন দুইটা করে মূল নিব। মনে করো দুইটা করে মূল, একটা মূল আলফা বিটা, চারটার থেকে দুইটা যতভাবে নেওয়া যায়, ভিন্ন সমস্যা এসে পড়ছে। তাহলে আলফা বিটা, তাহলে আলফা বিটা পরেরটা হবে কি, প্রথম নিলাম আলফা বিটা, তারপরে হবে আলফা গামা, তারপরে হবে আলফা গামা, তারপরেটা কি হবে আলফা ডেল, তারপরটা হবে আলফা ডেল। তা আলফা দিয়ে তো আর নেবো না, নেওয়া যাবে না। এরপর আসবে বিটা গামা, ঠিক আছে, এরপরে আসবে কি বিটা ডেল, বিটা ডেল, এরপরে কি আসবে গামা ডেল। তাহলে গামা ডেল, খেয়াল করো, তাহলে চারটা থেকে দুইটা করে 6 বার হয়েছে। এখন প্রথমটা প্লাস, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা কি প্লাস, তাহলে সি বাই কত এ, পরেরটা প্লাস কত সি বাই এ, তাহলে সমান এটা হলো সি বাই এ, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে। এখন এই নতুন 6টা পদ আছে, যে কোনো একটা পদকে তুমি সামেশন দিয়ে লিখতে পারো, যে কোনো একটা পদকে। তা আমরা সাধারণত প্রথম পদটা সামেশন দিয়ে লিখি। তুমি এইভাবে না লেখা, এই আলাদা দুইটা করে না লেখা, তুমি যে কোনো একটা পদকে তুমি সামেশন দিয়ে লিখতে পারো। তো আমরা লিখলাম সামেশন আলফা বিটা, এই সামেশন আলফা বিটা যে কথা আর এই সবগুলোর যোগফল কি একই কথা। তারপরে আসি এই দুইটা করে মূল নেব, একটা হচ্ছে দুইটা নিয়েছি, আমি 3টা করে নেব। ধরো আমি 3টা করে যদি নিই, আলফা বিটা গামা, তো নিলাম আলফা বিটা গামা, তারপরে নিই তাহলে আলফা বিটা ডেল, ধরো আলফা বিটা ডেল, তারপরে নিলাম মনে করো আলফা দিয়া আলফা গামা ডেল, তাহলে আলফা গামা ডেল, তারপরে নিলাম কি বিটা গামা ডেল, তারপরে নিলাম বিটা গামা ডেল নিলাম। এখন আসি, এটা প্লাস, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা কি প্লাস, তারপরটা কি মাইনাস, তো মাইনাস ডি বাই এ, তাহলে মাইনাস ডি বাই এ, আমি এটা তুলে দিলাম মাইনাস ডি বাই এ, ঠিক আছে। এখন তুমি যদি সামেশন দিয়া যে কোনো একটা পদ দাও তাও হবে। সাধারণত আমরা প্রথম পদটাই লেখা থাকি। তাহলে সামেশন আলফা বিটা গামা যে কথা, সামেশন আলফা বিটা গামা যে কথা, এই 4টা মূলের যোগফল কি একই কথা, ঠিক আছে। প্রথম 4টা থেকে একটা করে মূল নিলাম, পরে 4টা থেকে 2টা করে মূল নিলাম, পরে 4টা থেকে 3টা মূল নিলাম, এখন একসাথে 4টা মূল নেব। তো 4টা মূলের গুণফল, তাহলে 4টা মূলের কি গুণফল, তাহলে আলফা বিটা গামা, তাহলে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, তারপর শেষেরটা, তাহলে প্লাস ডি বাই ই কত ই বাই এ, তাহলে ই বাই এ। এইটাই হলো যে 4টা মূল বিশিষ্ট সমীকরণের মূল ও সহগের সম্পর্ক। এখানে মূল ও সহগের সম্পর্ক দ্বিঘাত, ত্রিঘাত আর চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণে লাগবে, ঠিক আছে। এগুলো অবজেক্টিভে দিয়ে দেয় সরাসরি পাতার উল্টায়। এখন আমরা কিছু প্রশ্ন সলভ করি, খেয়াল করো। বলছে অক্ষরপত্র প্রকাশনী 10-3 বলছে একটি মূল 1 প্লাস আই হলে এই সমীকরণটি সমাধান করো, এই সমীকরণটি সমাধান করো। খেয়াল করো এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত 4, তাহলে এই সমীকরণের মূল কয়টা 4টা, তাহলে একটা মূল কত 1 প্লাস আই, তাহলে একটা মূল যেহেতু 1 প্লাস আই, তাহলে আরেকটা মূল 1 মাইনাস আই। আমরা মানে গত ক্লাসে এটা বলছিলাম, যদি দ্বিঘাত সমীকরণের একটা মূল বা কোনো সমীকরণের একটা মূল, এটা দ্বিঘাত হইতে পারে ত্রিঘাত হইতে পারে, যাই হোক, তাহলে কোনো সমীকরণের একটা মূল যদি এ প্লাস আইবি আকারের হয়, তাহলে আরেকটা মূল অবশ্যই এ মাইনাস আইবি আকারের হবে, এ মাইনাস আইবি আকার হবে। এটা আমরা 10 নম্বর ক্লাসে, আগামী ক্লাসে আমরা দেখাবো করে। তাহলে একটা মূল কত এ প্লাস আইবি, তাহলে একটা মূল যদি এ প্লাস আইবি হয়, তার একটা মূল কত এ মাইনাস আইবি, ইতিমধ্যে 2টা হয়ে গেছে। তো এই সমীকরণের কি আরো 2টা মূল আছে না, আছে। আমরা ধরে নিলাম একটা আলফা আর একটা কি বিটা, একটা আলফা এটা কি বিটা, এর মধ্যে আলফাটা বড়, এটাও ধরে নিলাম। তাহলে করি, হ্যাঁ, তাহলে আগে সমীকরণটা লিখি। লেখো প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে
লেখো প্রদত্ত সমীকরণ, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 10x স্কোয়ার মাইনাস 10x প্লাস 4 ইকুয়াল কত 0 দিলাম আমি 1 নাম্বার। এই সমীকরণে কয়টা মূল দেওয়া? একটা মূল। কি দেওয়া? 1 প্লাস i। তাহলে যেহেতু 1 নং সমীকরণের একটি মূল 1 প্লাস i, যেহেতু 1 নং সমীকরণের একটি মূল 1 প্লাস i, সুতরাং 1 নং সমীকরণের অপর একটি মূল কত? 1 মাইনাস i। সুতরাং 1 নং সমীকরণের অপর একটি মূল কত? 1 মাইনাস i। ঠিক আছে, এই দুইটা মূল অলরেডি পাইলাম। আমি ধরে নিই এই সমীকরণের আরো দুইটা মূল আছে। কি কি? একটা আলফা, এটা কি বিটা, এর মধ্যে আলফাটা বড়। তাহলে ধরি সমীকরণের অপর মূলদ্বয়, আলফা ও বিটা, অপর মূলদ্বয় আলফা ও বিটা। ঠিক আছে, এর মধ্যে একটা বড় ছোট আছে। আমি আলফাটাকে বড় ধরে নিই, যেখানে আলফা গ্রেটার দেন কত? বিটা। ধরি সমীকরণের অপর মূলদ্বয় আলফা ও বিটা, যেখানে আলফা গ্রেটার দেন কত? বিটা। তাহলে সুতরাং এখন 4টা মূল যোগ করে দিই। 4টা মূলের যোগফল, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তাহলে বি বাই এ, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবো গা। তাহলে 4টা মূলের যোগফল 1 প্লাস i প্লাস 1 মাইনাস i প্লাস আলফা প্লাস বিটা। তাহলে 4টা মূলের যোগফল বি বাই এ, তাহলে মাইনাসে মাইনাসে কি যাবো? প্লাস, সরি এটা মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 5। তাহলে প্লাস i আর মাইনাস i কাটলাম, তো 1 1 যোগ করলে কত? 2। তা আলফা প্লাস বিটা ইকুয়াল কত? 3। আলফা প্লাস বিটা ইকুয়াল কত? 3। এটা একটা নাম্বার দিয়ে দিই। আমার উদ্দেশ্য আলফা এবং বিটার মান বাই করা। আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। ধরো এটাকে আমরা 2 নাম্বার দিলাম, নেক্সট, এখন যদি আমরা 4টা মূল গুণ করে দিই, 4টা মূলের যোগফল হলো দ্বিতীয়টা বাই প্রথমটা, গুণফল শেষেরটা বাই কি? প্রথমটা। তাহলে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাসই আছে দাদা, তাহলে 4 বাই কত? 1, তো 4। তো আমরা 4টা মূল গুণ করি, তাহলে এবং 4টা মূলের গুণফল 1 প্লাস i ইন্টু 1 মাইনাস i ইন্টু আলফা বিটা, 4টা মূলের গুণফল ইকুয়াল কত? 4। তাহলে তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আলফা বিটা ইকুয়াল কত? 4। তাহলে i স্কোয়ারের মান কত? -1। তো 1 প্লাস 1 আলফা বিটা ইকুয়াল কত? 4। তাহলে 2 আলফা, যে সাইডে বলে দিলাম, যেহেতু i স্কোয়ার ইকুয়াল কত? -1, তাহলে 2 আলফা বিটা ইকুয়াল কত? 4। যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আলফা বিটা ইকুয়াল কত? 2। এটা একটা নাম্বার দিয়ে দিই। ঠিক আছে, এটাকে আমরা 3 নাম্বার দিয়ে দিলাম। এখন দেখো, আমরা আলফা প্লাস বিটার মান জানি আলফা প্লাস বিটার মান 3। আমরা আলফা বিটার মান জানি না? আমি যদি আলফা মাইনাস বিটার মানটা বাইর করতে পারি, এই দুইটা পরে যোগ করে দিলে, এই দুইটা যদি যোগ করে দিই, তাহলে আলফা বিটা আসবে। তাহলে এখন আমরা আলফা মাইনাস বিটাটা বাই করি। কথাটা উল্টাই লেখো। আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার মানে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কত? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে আমি আলফা প্লাস বিটার মানও জানি কত? 3। আমি এখানে আলফা বিটার মান জানি কত? 2। মানটা বসাই দিই, বসাইলাম। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, তাহলে 9 বিয়োগ 8 কত? 1। এখন যদি বর্গমূল করে দিই, কি প্লাস মাইনাস হবে? না, আমরা ধরে নিয়েছি আলফাটা বড়, তাই প্লাস মাইনাস হবে না। তাহলে কত? 1। এটাকে একটা নাম্বার দিয়ে দেয়, 4 নাম্বার। এখন 2 নাম্বারের মধ্যে আলফা প্লাস বিটা আছে, আর 4 নাম্বারের মধ্যে কি আছে? আলফা মাইনাস বিটা আছে। এই দুটো যোগ করে দিই, তাহলে 2 যোগ 4 হতে পাই, 2 যোগ 4 হতে পাই। দুটো যোগ করি, একটা আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, তো 3 যোগ 1 4। ঠিক আছে,
যদি আমি বিটা বিটা কাটি তাহলে আলফা ইকুয়াল টু কত 4, মানে 2 আলফা ইকুয়াল কত 4, তাহলে বা 2 আলফা ইকুয়াল কত 4। যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই আলফা ইকুয়াল টু 2, তা আলফার মানটা 2 3 4 যে কোনো একটার মধ্যে বসাইলে বিটা আসবে। তাহলে বসাই, তাহলে আলফার মানটা যে কোনো একটার মধ্যে বসাই, তো 2 বসাইছে, তাহলে 2 প্লাস বিটা ইকুয়াল কত 3, তাহলে বা বিটা ইকুয়াল কত 1, তাহলে বা বিটা ইকুয়াল টু 1। তাহলে একটা তো 1 প্লাস আই দেওয়াই ছিল, একটা মূল হচ্ছে 1 মাইনাস আই, একটা হচ্ছে 2, এটা কত 1। তাহলে সুতরাং নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান একটা 1 প্লাস আই, একটা 1 মাইনাস আই, একটা 2, একটা 1, একটা 1 প্লাস আই, একটা 1 মাইনাস আই, একটা 2, এটা কত 1। ঠিক আছে, 15টাই। নেক্সট খেয়াল করো, এবারে কাজটা করবা দলগত কাজ, মিলাজিল্লা করবা। দেখবা এই টাইপের অঙ্ক অনেকগুলা দেওয়া আছে, যে কোনো সমীকরণে একটা মূল যদি এ প্লাস রুট ওভার বি এই আকারের হয়, তাহলে আরেকটা মূল হবে এ মাইনাস রুট ওভার বি। দেখবা এরকম টাইপের অনেক অঙ্ক দেওয়া আছে, কোন সমীকরণে একটা মূল 2 প্লাস রো 3, এই সমীকরণটি সমাধান করো। একটা মূল যদি 2 প্লাস রো 3 হয়, তাহলে আরেকটা মূল কত হবে 2 মাইনাস রো 3, যে জটিল মূলগুলা যুগল রূপে আসে। নেক্সট পাতার উল্টায়। তারপরে দেখো এসইউএমএস স্যারের 52 নম্বর অঙ্কটা, হ্যাঁ অঙ্কটা একবার প্রকৌশলীতে এসছে। এ এর বাস্তব মান কত হলে, কথাটা বুঝো, এ এর বাস্তব মান কত হলে এই সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে থাকবে। নতুন একটা শব্দ আইছে, সমান্তর প্রগমন মানে সমান্তর ধারাতে থাকবে মূলগুলা। ধরো একটা মূল যদি 2 হয়, তাহলে একটা মূল যদি 5 হয়, তাহলে আরেকটা মূল কত 8, তাহলে সমান্তর ধারায় মানে এটার থেকে বিয়োগ করলে কত 3, এটার থেকে বিয়োগ করলে কত 3। তাহলে এর মান কত হলে, এ এর মান কত হলে এই সমীকরণের মূলগুলো কি সমান্তর ধারায় থাকবে। দেখো এইখানে সমীকরণের মূলগুলা সর্বোচ্চ ঘাত কত 3 না, সর্বোচ্চ ঘাত কত 3। যদি সর্বোচ্চ ঘাত 3 থাকে, মানে কোন সমীকরণের সর্বোচ্চ ঘাত যদি 3 থাকে, মূলগুলা যদি সমান্তর ধারায় থাকে, তাহলে মূলগুলা ধরে নিবা এইভাবে, একটা মূল ধরবা আলফা মাইনাস বিটা, একটা মূল ধরবা আলফা, আর একটা মূল ধরবা কত আলফা প্লাস বিটা। যদি সর্বোচ্চ ঘাত 3 থাকে, দেখো এই আলফা প্লাস বিটার থেকে যদি আলফা বিয়োগ করি তাহলে কত বিটা, আবার আলফার থেকে যদি আলফা মাইনাস বিটা বিয়োগ করি তাইলেও কি বিটা। এমন কথা, সর্বোচ্চ ঘাত 3 না থাকে যদি কোনো সমীকরণে সর্বোচ্চ ঘাত 4 থাকে, তখন মূলগুলো কেমন ধরবা, তখন মূলগুলো ধরবা এভাবে, একটা মূল ধরবা আলফা মাইনাস 3 বিটা, তো একটা মূল ধরবা আলফা মাইনাস বিটা, একটা মূল ধরবা আলফা প্লাস বিটা, একটা মূল ধরবা আলফা প্লাস বিটা, আর একটা মূল ধরে নেবা আলফা প্লাস 3 বিটা, আলফা প্লাস 3 বিটা। এখন দেখো এটার থেকে যদি এটা বিটা বিয়োগ করে তাহলে 2 বিটা, আবার এটার থেকে যদি এটা বিয়োগ করে দাও তাহলে 2 বিটা, আবার এটার থেকে যদি এটা বিয়োগ করে দাও তাইলেও কি 2 বিটা। দাও সমান্তর ধারায় আছে। যদি ত্রিঘাত থাকে তাহলে মূলগুলো আমরা এইভাবে ধরবো, আর যদি চতুর্ঘাত থাকে তাহলে মূলগুলো আমরা এইভাবে ধরবো। তাহলে আমাদের সমীকরণটা ত্রিঘাত, তাহলে আমরা মূলগুলো এইভাবে ধরবো। ঠিক আছে, পরে বলছে কি, তাহলে এ এর বাস্তব মান কত হলে এই সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে থাকবে এবং মূলগুলোও ভাই করতে বলছে, মানে সমীকরণটা সমাধান করতে বলছে। অঙ্কটা একবার প্রকৌশলীতে আসছে, আসো যেখানে খুশি সেখানে আসো। ঠিক আছে, তাহলে আমরা এই সমীকরণটা লিখি আগে, যে সমীকরণটা দেওয়া আছে, তারপরে মূলগুলো সমান্তর মূল ধারায় আছে ধরে নিই। তো দেখো প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, তাহলে এক্স কিউব প্লাস 3ax স্কয়ার প্লাস এক্স প্লাস কত 1 ইকুয়াল কত 0। ঠিক আছে, তাহলে আমরা বলি যেহেতু সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে থাকবে, তাহলে যেহেতু সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে আসছে, আমরা ধরে নিই একটা মূল কত আলফা মাইনাস বিটা, একটা আলফা একটা আলফা প্লাস বিটা। তো লিখি যেহেতু সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে থাকবে, ধরি সমীকরণের মূল ত্রয়, অতএব ধরি
সমীকরণের মূল ত্রয়। তাহলে একটা মূল হলো আলফা মাইনাস বিটা, একটা আলফা আর একটা আলফা প্লাস বিটা। ধরি সমীকরণের মূল ত্রয় সমান্তর প্রগমনে আছে। দেখো এই আলফা প্লাস বিটার থেকে যদি আলফা বিয়োগ করো তাহলে বিটা, আবার এই আলফা থেকে যদি আলফা মাইনাস বিটা বিয়োগ করো তাহলেও কি বিটা। ঠিক আছে, এখন আমরা তিনটা মূল যোগ করি। সুতরাং তিনটা মূলের যোগফল আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা, তিনটা মূলের যোগফল মাইনাস বি বাই এ, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস 3a। তাহলে বা বিটা যোগফল থেকে সবসময় আলফা পাওয়া যায়, মনে রাখবা যোগফল থেকে সবসময় আলফা পাওয়া যায় সমান্তর ধারার ক্ষেত্রে। আচ্ছা এখান থেকে বিটা বিটা কাটা দিই, 3 আলফা ইকুয়াল টু কত মাইনাস 3a, 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আলফা ইকুয়াল কত মাইনাস a। এখন কথা আছে, ঠিক আছে। তাহলে এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত 3। এই সমীকরণের কয়টা মূল? 3টা মূল। এই 3টা মূলের মধ্যে একটা মূল কি আলফা না? আলফাও তো একটা মূল। তাহলে আলফা এই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে না? ব্যাপারটা খেয়াল করবো। তাহলে এই সমীকরণের 1 নম্বর সমীকরণের কয়টা মূল? 3টা মূল। একটা আলফা মাইনাস বিটা, একটা আলফা প্লাস বিটা। এর মধ্যে আলফা কি একটা মূল না তার? হ্যাঁ আলফা মূল। আলফা যেহেতু মূল, আলফা এই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। তার মানে আমি যদি এই এক্স এর জায়গায় আলফা বসায় দিই, আমি এক্স এর জায়গায় যদি আলফা বসায় দিই তাহলে কি এক্স এর জায়গায় আলফা বসালে এক্স ভ্যানিশ। তো আলফার পরিবর্তে যদি আবার মাইনাস এ বসায় দিই তাহলে কি আলফা ভ্যানিশ। ক্যালকুলেশন করলে এই হিসাব হবে যেটা আমাদের চাইছে, এর মানটা বাই করতে বলছে। তো এই এক্স এর পরিবর্তে আলফা বসাই, পাতার উল্টায় খেয়াল করো। যেহেতু 1 নং সমীকরণের একটি মূল আলফা, 1 নং সমীকরণের 3টা মূল, একটা আলফা মাইনাস বিটা, একটা আলফা প্লাস বিটা। যেহেতু 1 নং সমীকরণের একটি মূল আলফা, অতএব 1 নং সমীকরণে এক্স এর পরিবর্তে আমি আলফা বসাও আলফা কিউব প্লাস 3a আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1 ইকুয়াল কত 0। তাহলে বা এখন যদি আমি এই আলফার পরিবর্তে মাইনাস এ বসাই দিই তো আমি এর মান পাবো। আমি আলফার পরিবর্তে মাইনাস এ বসাইলাম, আলফার পরিবর্তে মাইনাস এ বসাইলাম, যেহেতু আলফা ইকুয়াল কত মাইনাস এ। তাহলে বাহ খেয়াল করো, মাইনাস এ কিউব প্লাস 3a কিউব মাইনাস এ প্লাস 1, মাইনাস এ কিউব প্লাস 3a কিউব মাইনাস এ প্লাস 1। এইখান থেকে ক্যালকুলেশন করলে কার মান বাড়িব? এর মান। এর সর্বোচ্চ ঘাত কত? 3। তো মানাইব কয়টা? 3টা। আমরা যোগ বিয়োগ করি, তাহলে বাহ পাতার ওটাই খেয়াল করো। তাহলে 2a কিউব মাইনাস এ, 2a কিউব মাইনাস এ প্লাস 1। এখন এটা তো উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, যায় না। এখন ফাংশন মেথডে করব। কত বসাইলে শূন্য হবে? যদি এর জায়গায় আমরা -1 বসাই, ক্লিয়ার? বুঝতে সমস্যা হইতেছে? এর জায়গায় যদি -1 বসাই তাহলে -2 প্লাস 1 তার মানে 0। তাহলে এর জায়গায় -1 বসালে যদি 0 হয় তাহলে a প্লাস 1 তার একটা উৎপাদক। তাহলে a প্লাস 1 তার একটা কি উৎপাদক? একটা লাইন গ্যাপ দিবাম। তাহলে বা a প্লাস 1 তার একটা উৎপাদক। কত বসালে মিলবে? 2a স্কোয়ার বসাই, তাহলে 2a স্কোয়ার প্লাস 2a কিউব প্লাস 2a স্কোয়ার। কিন্তু এখানে তো 2a স্কোয়ার নাই, আমরা একটা -2a স্কোয়ার দিয়ে দিই। তাহলে এখানে লিখলাম a প্লাস 1। কত বসাইলে -2a স্কোয়ার হয়? তার আমরা -2a বসাই, তো -2a স্কোয়ার -2a। ঠিক আছে, এখানে আছে -2a, কিন্তু প্রশ্নে আছে কত? -a। তো আমরা একটা প্লাস এ দিই, একটা প্লাসে দিলাম, ব্যালেন্স মিলল। এখন যদি আমরা 1 কমন নিই তাহলে আমি যদি এখানে 1 দিই তাহলে মিলবে। তাহলে a প্লাস 1 ইকুয়াল কত? 0। তাহলে আমরা বলতে পারি ইকুয়াল এখানেও কত? 0। তাহলে বাহ, তাহলে a প্লাস 1 ইন্টু 2a স্কোয়ার -2a প্লাস 1 ইকুয়াল কত? 0।
তাহলে এইখান থেকে মান আসবে একটা, আর এইখান থেকে মান আসবে কয়টা? দুইটা। তাহলে এখানে a প্লাস ওয়ান ইকুয়াল কত? 0। তাহলে a ইকুয়াল টু কত? -1, যা বাস্তব। এই মানটা বাস্তব, স্যার দিয়ে লিখে দিলাম। এর বাস্তব মান বাই করতে বলছে, এটাই বাস্তব, এটা বাস্তব। খেয়াল করো, তাহলে আমার আলফার মানটা লাগবে। আলফা ইকুয়াল টু কত ছিল? -a ছিল না? এই এর জায়গায় যদি -1 বসায় দাও, তাহলে আলফার মানটা বাইরে করবো, ওটা আমার লাগবে। আর এইখান থেকে আমরা দেখবো যে এইখান থেকে যে দুইটা মান আসবে, এই দুইটা মান বাস্তব না। আগে আলফার মানটা বাই করলে আমাদের লাগবে। ওই যে সমীকরণ সমাধান করতে বলছিল না, আমরা বলছিলাম না একটা বল আলফা মাইনাস বিটা, একটা বল আলফা, আর একটা কি আলফা প্লাস বিটা, আমরা বলছিলাম না এইভাবে? হ্যাঁ, তাহলে আমরা এক্স এর জায়গাতে আলফা বসে, মানে আলফাটা লাগবে আমার, আগে আলফার মানটা বাই করে লাই। তাহলে সুতরাং আলফা ইকুয়াল টু -a, এর মান -1 বসাই দিই, তাহলে কত? 1। তার মানে মধ্যের মূলটা, তিনটা মূল তো মধ্যের মূলটা কত? 1। ঠিক আছে। অথবা আমরা দ্বিঘাত সমীকরণ আরেকটা ছিল 2a স্কোয়ার - 2a প্লাস 1 ইকুয়াল কত? 0। এটা উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, তো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ধরে করে ফেলাই। তাহলে এই অঙ্কে এর মান কত? তাহলে 2, b এর মান কত? -2a, c এর মান কত? 1। তাহলে a ইকুয়াল টু কত? -b -2 -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার -4ac, তো -2 হোল স্কোয়ার, b স্কোয়ার -4ac বাই 2a। ঠিক আছে। তাহলে বা a ইকুয়াল টু কত? এখানে মাইনাস কত? +2, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস কত? 8 বাই 2। এটা কি জটিল? এটা জটিল। তাহলে এর বাস্তব মান কত? -1। কতটা? হ্যাঁ, খেয়াল করো। বা তাহলে a ইকুয়াল টু কত? এখানে 2 প্লাস মাইনাস রুট ওভার -4 বাই 4। এটা যা জটিল বা কাল্পনিক। তাহলে এর বাস্তব মান কত? সুতরাং এ এর বাস্তব মান কত? -1। এটা হলো একটা আনসার, এটা হলো একটা আনসার। তাহলে আমাদের সমীকরণটা দেওয়া ছিল x³ প্লাস 3ax স্কোয়ার ছিল না? ওইখানে এর জায়গাতে আমরা -1টা বসাই দিই। তাহলে ওইখানে এর জায়গাতে আমরা -1টা বসাই দিই, তাহলে 1 হতে পাই। তাহলে এর জায়গায় যদি আমরা -1টা বসাই, x³ প্লাস 3ax স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল কত? 0। তাহলে বা x³ -3x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল কত? 0। তা আমাদের এই সমীকরণটা সমাধান করতে বলছে। ঠিক আছে। এই সমীকরণের কয়টা মূল? 3টা। কি কি? আমরা ধরছিলাম একটা আলফা মাইনাস বিটা, একটা আলফা, আর একটা কি আলফা প্লাস বিটা। এর মধ্যে আমরা আলফার মানটা পায়া ফেলাইছি, তাহলে আলফা ইকুয়াল টু 1 ছিল। তার মানে যদি আমি ভিটার মানটা বাই করতে পারি আর এখানে বসাই দিই, তাই আমি অপর দুটা মূল পাবো। তাহলে যোগফল থেকে সমান্তর ধারার ক্ষেত্রে যোগফল থেকে তুমি আলফা পাবা, গুণফল থেকে তুমি বিটা পাবা। তা আমি এই তিনটা মূল গুণ করে দিই। তাই সুতরাং আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা, তিনটা মূলের যোগফল -b/a, প্রথমটা প্লাস প্লাস মাইনাস, তাহলে কত? -1। তাহলে আমি আলফাটা আগে দিই a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু কত? a মাইনাস b। তাহলে বাহ, এখানে আলফার মানটা আমি বসাই দিই। তাহলে বাহ, আলফার মানটা আমি বসাই দিলাম 1 মাইনাস বিটা স্কোয়ার, যেহেতু আলফা ইকুয়াল টু কত? 1, আমি এখান থেকে বিটা পাবো, বা 1 মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল কত? -1, বা বিটা স্কোয়ার ইকুয়াল কত? 2। তাহলে বিটা ইকুয়াল কত? +-√2। আমরা হয় +√2 নিব অথবা -√2 নিব। নিয়ে কি করব? ওই যে আমরা মূলগুলো ধরছিলাম না, একটা মূল আলফা মাইনাস বিটা, একটা মূল আলফা, আর একটা আলফা প্লাস বিটা ধরছিলাম না? তাহলে এইখানে আলফার বিটার মানটা বসাবো। তাহলে বিটা ইকুয়াল টু √2 হলে তুমি -√2 নিতে পারো, কোনো আপত্তি নেই। বিটা ইকুয়াল √2 হলে তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 -√2, তেমন আরেকটা মূল 1 -√2। আবার বিটা ইকুয়াল টু √2 হলে তাহলে আলফা প্লাস বিটা,
তাহলে আলফা প্লাস বিটা, তো 1 প্লাস কত √2, তো একটা মূল 1 মাইনাস √2, একটা মূল 1, একটা মূল কি 1 প্লাস √2, এই তিনটা মূল। পাতার উল্টায় খেয়াল করো। সুতরাং সমীকরণের মূলগুলি একটা 1 মাইনাস √2, একটা 1, একটা 1 প্লাস √2। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক করি, খেয়াল করো। সিস্টেক পাবলিকেশনের 17 নম্বর, সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনভুক্ত হলে এই সমীকরণটি সমাধান করো। ওই যে আবার বলছে সমান্তর প্রগমন, মাত্র যে আলোচনাটা করলাম, সমান্তর প্রগমন সর্বোচ্চ ঘাত কত 3, তাই সর্বোচ্চ ঘাত যেহেতু 3, তাহলে মূলগুলো কেমনে ধরবো, আলফা মাইনাস বিটা। তার মূলগুলো কিভাবে ধরবো, আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে করি। তাহলে প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, তাহলে লেখো প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে 32x³ মাইনাস 48x² প্লাস 22x মাইনাস 3 ইকুয়াল কত 0, দিলাম 1 নাম্বার। এই সমীকরণে কয়টা মূল, 3টা মূল। মূলগুলো কিভাবে আছে, সমান্তর প্রগমনে আছে। তাহলে যেহেতু 1 নং সমীকরণের মূলগুলো বা যেহেতু সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে আছে, যেহেতু সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে আছে, অতএব ধরি সমীকরণের মূল ত্রয়, একটা আলফা মাইনাস বিটা, একটা আলফা, একটা আলফা প্লাস বিটা। অতএব ধরি সমীকরণের মূল ত্রয় আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। আমরা 3টা মূল যদি যোগ করি, সুতরাং 3টা মূল যদি যোগ করি, আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা, যোগফল থেকে সবসময় আলফা আসে আর গুণফল থেকে বিটা আসে। এটা সমান্তর ধারার ক্ষেত্রে মনে রাখবা। তো প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তাহলে 48 বাই কত 32, তাহলে সমান 48/32। আমরা বিটা বিটা কাটলাম, তো 3 আলফা ইকুয়াল কত 3/2। আমরা 3 দিয়ে ভাগ করে দিই, আলফা ইকুয়াল টু কত হাফ। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করে দিলাম, আলফা ইকুয়াল টু হাফ, তার মানে মাঝখানের মূলটা কত হাফ। ঠিক আছে, যোগফল থেকে আলফা আসে আর গুণফল থেকে বিটা আসে। এখন 3টা মূল গুণ করে দিই এবং 3টা মূল গুণ করি, আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। 3টা মূলের গুণফল শেষেরটা বাই প্রথমটা। এখন আমি এই আলফাটা আগে দিয়ে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র ভাঙাই, a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি, তো 3/32। আমি তখন আলফার মান জানি, আলফার মানটা বসাই দাও, আলফার মানটা এখানে হাফ বসাই দাও, আলফার মানটা বসে বিটার মানটা আসবে, বিটার 2টা মান আসবে, একটা প্লাস একটা মাইনাস, যে কোনো একটা নিলেই হয়। তাহলে 3/2 আমি 2 দিয়ে গুণ করে দিলাম, 1/4 মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল কত 3/16। তো বিটা স্কোয়ার ইকুয়াল কত 1/4 মাইনাস 3/16, পাতার উল্টায়। তাহলে বিটা স্কোয়ার ইকুয়াল কত 1/4 মাইনাস 3/16। যদি আমি ক্যালকুলেশন করে দিই, বিটা স্কোয়ার ইকুয়াল কত 1/16, তাহলে বিটা ইকুয়াল কত প্লাস মাইনাস 1/4। আমরা সাধারণত প্লাসেরটা নিয়ে কি করব, ওই যে আমরা বলছিলাম যে একটা মূল আলফা মাইনাস বিটা, একটা আলফা, একটা কি আলফা প্লাস বিটা, এখানে মান দিয়ে বসাবো। তাহলে বিটা ইকুয়াল 1/4 হলে, তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল কত হবে, আলফা মাইনাস বিটা মান দিয়ে বসাইলাম, একটা রেজাল্ট আসলো। এটা একটা মূল, এটা একটা মূল। আবার বিটা ইকুয়াল টু 1/4 হলে আলফা প্লাস বিটা, যোগ বিয়োগ করো, ক্যালকুলেশন করলে এটা আরেকটা মূল। তাহলে একটা মূল হলো 1/4, একটা মূল হলো হাফ, আলফার মান কত ছিল হাফ নাকি, আর আরেকটা মূল কত 3/4।
তাহলে সুতরাং সমীকরণের মূলগুলি একটা 1/4, একটা হাফ, আর একটা কত 3/4। ঠিক আছে। আচ্ছা, এই ক্লাসটা 9 নম্বর ক্লাসটা এই পর্যন্তই ছিল। সমীকরণ সমাধান তোমাদের বইয়ে অনেকগুলো অঙ্ক আছে, তোমরা যে লাগাত পারো সমীকরণ সমাধান করবা। ঠিক আছে, পাতার উল্টায়। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।